ক্লাসটি শুরু করার আগে সর্বপ্রথম অনুরোধ রইল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে প্রেস করবেন যেন নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। প্রিয় ভিউয়ার্স, আশা করি আমরা প্রত্যেকে ভালো রয়েছি। তো আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আরেকটি আকর্ষণীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো এই ক্লাসগুলো এতটাই গুরুত্বপূর্ণ, আপনারা যদি এই নিয়মগুলো না জানেন যে কোনো পরীক্ষায় কিন্তু আপনি অ্যাটেন্ড করতে পারবেন না। তো বুঝতে পারছেন নিয়মগুলো আসলে কতটা গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, এই নিয়ম করার পাশাপাশি আমি আর একটা জিনিস আপনাদেরকে শেখাতে চলেছি। আমাদের যত প্রচলিত বই আছে সেই বইতে দু এক জায়গায় ভুল থাকতে পারে ভিউয়ার্স। তো আপনারা এখান থেকে সেই ভুলগুলো একটু সংশোধন করে নেবেন। তো ভিউয়ার্স, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো দেখুন, সিম্পটম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অর্থাৎ সেন্টেন্সটি যেমন আচরণ করবে আমি কিন্তু ঠিক তেমন ভাবে সেন্টেন্স চেঞ্জ করব। তো এখানে যে বিষয়টা হয়েছে কারণ ও ফলাফল, অর্থাৎ কোন সেন্টেন্সের যদি কারণ থেকে থাকে ভিউয়ার্স তার ফলাফল কিন্তু আছে। দেখুন এখানে কি কারণটা হয়েছে, বিকজ অফ ইলনেস হি কুড নট গো টু স্কুল। তার মানে অসুস্থতার কারণে সে কিন্তু স্কুলে যেতে পারেনি। তার মানে বিষয়টা হয়েছে অসুস্থ একটা কারণ আর ফলাফল হচ্ছে সে কিন্তু স্কুলে যেতে পারেনি। তো ভিউয়ার্স, আমাদের মনে রাখার জন্য আমরা এই সিস্টেমটা চালু করেছি যে কারণ এবং ফলাফল। তো যদি সিম্পল সেন্টেন্স থাকে তাহলে বিকজ অফ হয়, আর বিকজ মানে কারণ। তো অ্যাস আর সিন যদি বাক্যের প্রথমে বসে তাহলেও সেটা কারণ বোঝায়, আর কম্পাউন্ডে মাঝখানে কি হবে, অ্যান্ড হবে, এটা আমরা সবাই জানি। তো আমরা এই নিয়মটা একটু করে দেখি। তো এট ফার্স্ট এটা কিন্তু সিম্পল সেন্টেন্স আছে। তো এখন আমরা কমপ্লেক্স আর কম্পাউন্ড করব। তো এখন এই যে শেষের যে বাক্যটি আমরা দেখলাম, হি কুড নট গো টু স্কুল, এটা কিন্তু আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পেরেছে, একদম সম্পূর্ণরূপে প্রকাশ করা গেছে। আপনি যদি এই বাক্যটি পৃথিবীর যে কোনো জায়গায় বলেন যে হি কুড নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পেরেছিল না, সবাই কিন্তু বুঝতে পারবে। তার মানে যে বাক্যটি আমাদের মনের ভাব প্রকাশ করে তাকে আমরা প্রিন্সিপাল যে ক্লজ সেটা বলে। আর আমরা আরেকটা জানি, প্রিন্সিপাল ক্লজ কিন্তু কমপ্লেক্স কম্পাউন্ড এবং সিম্পলে সবসময় বসে যায়। তাহলে যেহেতু এটা প্রিন্সিপাল ক্লজ আমরা এটা সরাসরি বসিয়ে ফেলবো। তো এখানে আমরা লিখব যে হি কুড নট গো টু স্কুল। তো এবার দেখুন আমাদের কমপ্লেক্স করতে হবে। তো কমপ্লেক্স করতে গেলে দুটো ক্লজ লাগে। তো এখানে একটি ক্লজ অলরেডি বসে গেছে, প্রিন্সিপাল ক্লজ এখানে বসে গেছে, আর আমাদের এখানে আরেকটি ক্লজ বসাতে হবে। তো ক্লজের মধ্যে কি থাকে ভিউয়ার, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে। তো দেখুন এই সেন্টেন্সে কিন্তু সেই সাবজেক্ট নাই, তাহলে এই সেন্টেন্স আছে, প্রিন্সিপালে আছে, তাহলে প্রিন্সিপালে হি আছে, আমি হি বসালাম। এরপর দেখুন যেহেতু এবার ভার্ব বসাতে হবে, তো এখানে কুড নট আছে। কুড নট মানে এখানে কিন্তু ওয়াজ, ওয়ার, হ্যাঁ, এটা বসাতে হবে। তো হির পরে কি বসে, ওয়াজ বসে যায়। তারপরে ওয়াজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, তো লিঙ্কিং ভার্বের পরে এখানে আমরা কি বসাবো, ইল বসাবো। ইল হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এবার দেখুন সে ছিল অসুস্থ, হি কুড নট গো টু স্কুল, সেন্টেন্স আমাদের কিন্তু সেন্স ক্লিয়ার করেনি। তো যদি আমরা এখানে অ্যাজ অথবা সিন্স দিই, যেহেতু সে অসুস্থ ছিল তাই কিন্তু সে স্কুল যেতে পারেনি। তো এবার দেখুন এটা একটা চিরন্তন একটা সত্য বাক্য, ছেলেমেয়েরা যদি অসুস্থ হয়ে যায় স্কুলে যেতে পারে না, আর পৃথিবীর সব কোনো জায়গায় যেতে পারে। তো দেখুন এবার যদি আমি কম্পাউন্ড করি তাহলে এই যে যেখানে কমা আছে এই জায়গায় আমি শুধু অ্যান্ড বসাবো। আর আমরা তো বুঝতে পেরেছি এটা তো প্রিন্সিপাল, তো প্রিন্সিপাল বলতে প্রিন্সিপাল এখানে বসে যাবে, হি কুড নট গো টু স্কুল, একটা বসালাম। আর কম্পাউন্ডেও দুটো ক্লজ থাকে, তো এখানে আমরা অ্যাস আর সিন্স এই অংশ বাদ দিয়ে দেবো, কারণ এটা তো কমপ্লেক্সের এলিমেন্ট। কমপ্লেক্সের এলিমেন্ট আমি আর কম্পাউন্ডে তো ইউজ করতে পারি না। তো এই জন্য আমরা কি বসাবো, হি ওয়াজ ইল। তো এখন যে বিষয়টা হয়েছে, কম্পাউন্ডে এই সাবজেক্ট হি এবং এখানে যে হি দুটোই কিন্তু একই রকম সাবজেক্ট হয়েছে। তো এখন বাক্য অলংকারের ক্ষেত্রে আমাদের এই শেষের যে অবজেক্ট এটা বাদ দিয়ে দিতে হয়। তার মানে দেখুন
হি ওয়াজ ইল অ্যান্ড কুড নট গো টু স্কুল। এখন যদি আপনার পরীক্ষায় যদি এটা থাকে, আপনাকে যদি কমপ্লেক্স করতে বলে তাহলে আপনি এটা করবেন, আর যদি এটা থাকে তাহলে কমপ্লেক্স করার জন্য আপনাকে যেটা সিম্পল করার জন্য আপনাকে বিকজ অফ বসাতে হবে। অ্যাস আর সিন্স মানে যদি কারণ বোঝায় তাহলে আপনাকে বিকজ অফ লিখতে হবে, আর অ্যাস আর সিন্স আর যদি বিকজ থাকে তাহলে মাঝখানে কম্পাউন্ড করার জন্য আপনাকে অ্যান্ড বসাতে হবে। তো ভিউয়ার্স, এখানে একটা জিনিস আপনাদের একটু উল্লেখ করি, আমাদের যে সমস্ত প্রচলিত বই আছে সেখানে কিন্তু বিকজ অফ হিস আছে। তো দেখুন এখানেও হিজ আছে, এখানেও হিজ আছে, মানে হি আছে। তো এখন যে বিষয়টা হয়েছে, এখানে যে হিজ দিয়েছি মানে অনেক বইতে থাকে, আপনারা যারা একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করেন বা ইংরেজি নিয়ে যারা বেশ একটু চর্চা করেন তারা হয়তো ড্যাংলিং মডিফায়ারের বিষয়টা হয়তো জানেন। তো আপনি যদি এখানে হিজ শব্দটা ইউজ করেন তাহলে কিন্তু ড্যাংলিং মডিফায়ার অর্থাৎ মিসপ্লেস যেটাকে আমরা বলে থাকি সেই ধরনের মডিফায়ারের সমস্যা হতে পারে। সঠিক বাক্য কিন্তু এটাই হবে, এখানে কিন্তু হিজ দেওয়া যাবে না, তাহলে আমাদের ড্যাংলিং মডিফায়ারের ভুল হয়ে যাবে। তো আশা করি ওই ক্লাসটা আপনারা একটু দেখে নেবেন। ড্যাংলিং মডিফায়ারের উপর আমি পরবর্তীতে ক্লাস নিয়ে আসব, সেটা আপনারা করে নেবেন। তো ভিউয়ার্স, আমরা পরবর্তী নিয়মে চলে যাই। বিকজ অফ হিজ ওয়ার্কিং হার্ড, দেখুন এবার কিন্তু আমি হিজ ইউজ করেছি, আবার এখানে আই রেসপেক্ট হিম, আমি তাকে সম্মান করি। তো এখানে যে বিষয়টা হয়েছে, এখানে সাবজেক্ট যদি একই রকম হয় তাহলে আপনি এখানে হিজ কোনোভাবে বসাবেন না। আর দেখুন এখানে কিন্তু সাবজেক্ট এখন ভিন্ন হয়েছে, ভিন্ন, তাহলে সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে আপনি এখানে হিজ বসাতে পারেন। তাহলে এই বাক্যটা করলে আমরা কি অবস্থা একটু দেখি। তো যেহেতু আমি এটা কমপ্লেক্স করব প্রথমে, সেই ক্ষেত্রে এটা তো প্রিন্সিপাল ক্লাস, এটা প্রিন্সিপাল ক্লাস, তাহলে প্রিন্সিপাল ক্লাস সরাসরি বসাই দেব। তাহলে আই রেসপেক্ট হিম, আমি সরাসরি বসাই দিয়েছি, এখানে কমা দিয়েছি। তো কমপ্লেক্স করতে গেলে আমার সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, তো আরেকটি ক্লজ হবে। তো আরেকটি ক্লজ যদি আমি করতে চাই তাহলে এখানে এখানে আই হবে না, কারণ এখানে হিজ আছে, তাহলে আমি এখানে কি দেবো, হি। তো যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে সেই ক্ষেত্রে হি ইজ ওয়ার্কিং হার্ড, সে কাজ, যেহেতু সে কাজ করিতেছে তাই আমি তাকে রেসপেক্ট করি। এখন আপনি যদি এখানে ইজ না দিয়ে যদি শুধু ওয়ার্কস দেন তাও কিন্তু হবে। তো এখানে দেখুন এই যে বিকজ অফ আছে, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাজ অথবা সিন্স ইউজ করতে পারেন। তো এবারে এটাকে যদি আমি কম্পাউন্ড করি তাহলে মাঝখানে আমার অ্যান্ড বসাতে হবে, এখানে আই রেসপেক্ট, কারণ এই অংশটা হচ্ছে আপনার সিম্পল, এই প্রিন্সিপাল ক্লজ সরাসরি কিন্তু বাক্যে বসে যায়। আর তার আগে যেটা হবে হি ওয়ার্কস হার্ড। তো এখানে কিন্তু আমি আই অমিট করিনি, কেন করিনি, কারণ এখানে যে সাবজেক্ট আছে, এখানে যে সাবজেক্ট আছে সেটা ভিন্ন। তো ভিউয়ার্স, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাদেরকে বুঝিয়েছি, এবং ড্যাংলিং মডিফায়ারের যে ভুলটা আছে সেটা কিন্তু আমি অলরেডি উল্লেখ করেছি। যদি কখনো সাবজেক্ট একই রকম হয়, দুই সেন্টেন্সে সাবজেক্ট একই রকম হয়, তাহলে সিম্পল করার সময় এখানে ওই সাবজেক্টের অর্থাৎ আমরা যে পজিটিভ কেস বলি হিজ, এটা আপনারা বসাবেন না। আপনি বসাবেন কখন, যখন দেখবেন সেন্টেন্সের সাবজেক্ট ভিন্ন, তখন আপনি এখানে বসাবেন। তো আশা করি ভিউয়ার্স নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা পরবর্তী নিয়মে একটু চলে যাই। তো ভিউয়ার্স, এই নিয়মটা হচ্ছে কারণ ও ফলাফল, এটা হচ্ছে প্রতিকূল। তো কেন প্রতিকূল একটু বলছি দেখুন। ইন স্পাইট অফ ইলনেস মানে অসুস্থতার সত্ত্বেও, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট এর মানে হচ্ছে সত্ত্বেও, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। তার মানে অসুস্থ হলে তার কিন্তু স্কুলে যাওয়ার কথা ছিল না, অর্থাৎ স্রোত যদি এই দিকে যায়, নৌকাও যদি এই দিকে যায় তাহলে সেটা অনুকূল বলি, আর স্রোত এইদিকে যাচ্ছে, নৌকাও কিন্তু এইদিকে যাচ্ছে, সেটা কিন্তু আমরা বিপরীত বলে থাকি। তো এখন আমাদের যে কাজটা করতে হচ্ছে, বাক্যটা সম্পূর্ণ প্রতিকূল হিসেবে আছে,
তো আপনারা যারা পরীক্ষায় অ্যাটেন্ড করেন এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই নিয়মটা কিন্তু 100% আসার সম্ভাবনা আছে। তো এখানে দেখুন আমি কিন্তু এখানে ইনস্পাইট অফ হিস লিখিনি, কারণ এখানে হি আর এখানে হিস কিন্তু একই ব্যক্তি, এই জন্য আমি এখানে হিস লিখিনি। লিখলে একটা ড্যাংলিং মডিফায়ারের আওতায় পড়ে যাবে, তখন আমাদের সমস্যা হয়ে যাবে। তো এখন যে বিষয়টা হচ্ছে, আমরা যদি এটা সিম্পল থেকে কমপ্লেক্স করি, তাহলে এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ যদি হয়, তাহলে আমরা এখানে সরাসরি বসাবো হি went to school। আমরা সরাসরি বসালাম, কারণ প্রিন্সিপাল ক্লাস করতে প্রিন্সিপাল ক্লাস বসে গেল। কম্পাউন্ডও তাই বসে যাবে, কম্পাউন্ড আমি বসায় ফেলি went to school। তো এবার আমাদের যে কাজ করতে হবে, যেহেতু আমরা কমপ্লেক্স সেন্টেন্স করছি, তার মানে এখানে একটি সাবজেক্ট, এখানে একটি ভার্ব লাগবে। তো আমরা বুঝতে পেরেছি এই ইলনেসটাকে, ইলনেস কিন্তু আসলে হি, তাহলে আমরা এখানে হি বসালাম, হি ছোটদের বসাই, কারণ এখানে আমাদের আরেকটি ওয়ার্ড বসবে। তো দেখুন হি, এবার যেহেতু এখানে ওয়েন্ট পাস্ট টেন্স, সেক্ষেত্রে আমার এখানে কিন্তু ওয়াজ, তাহলে ভার্ব হিসেবে ওয়াজ লিখেছি। আর ওয়াজ যেহেতু লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে আমরা এখানে অ্যাডজেক্টিভ বসাবো, সেটা হচ্ছে ইল। তো এখন যে কাজটা হয়েছে, যেহেতু ইনস্পাইট আর ডিসপাইট এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো কমপ্লেক্সে, দো অথবা অল দো, তাহলে এটা দো টি দো। অনেকেই ভাবে যে দো লিখবো নাকি অল দো লিখবো, তো আপনারা যে কোনো একটি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। দো অল দো মানে যদিও। তো এবার আমার যে কাজটা করতে হবে, আর এখানে মাঝখানে বাট বসাতে হবে, বাট বসিয়ে করতে হবে। তো এখন এখানে লিখতে হবে হি ওয়াজ ইল, কারণ এই দো অল দো আমি লিখবো না। কেন লিখবো না? কারণ এটা কমপ্লেক্সের এলিমেন্ট, কখনো কম্পাউন্ডে বসানো যাবে না। এখানে আর একটা কাজ করতে হবে, যেহেতু এখানে সাবজেক্ট একই, এখানে সাবজেক্ট একই, এই জন্য আমাদের এই সাবজেক্টটা এখান থেকে মুছে ফেলতে হবে। তার মানে এবার সেন্টেন্স আমাদের পরিপূর্ণ হয়ে গেছে। ইন স্পাইট অফ ইলনেস মানে অসুস্থ থাকা সত্ত্বেও, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। দো হি ওয়াজ ইল, যদিও সে অসুস্থ ছিল, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। তার মানে এই সেন্টেন্স অর্থ কিন্তু মিলে গেছে। এবার দেখুন হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, বাট কিন্তু ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। তার মানে ভিউয়ার্স, আপনি যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে চান, আপনার নিয়মে কিন্তু আপনাকে বেঁধে রাখতে পারবেন না। আপনার সেন্টেন্স সম্পর্কে যত বেশি ধারণা থাকবে, যত বেশি অ্যানালাইসিস করার ক্ষমতা থাকবে, এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিন্তু আপনি তত বেশি পটু, তত বেশি দক্ষ, তত বেশি এক্সপার্ট হয়ে যাবেন। তো ভিউয়ার্স, আশা করি এই দুটো নিয়ম খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এবং আমি বারবার বলে থাকি যে এর আগে একটি নিয়ম দিয়েছিলাম, থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছিলেন, ওই নিয়মটা খুব গুরুত্বপূর্ণ ছিল, যেটা টু এবং সো দ্যাট এবং অ্যান্ড ওয়ান্টেড টু দিয়ে করতে হয়। তো ওই নিয়মগুলো তো করবেন, এবং এর আগে যে প্রথম যে ভিডিওটি আছে, এই ডিসক্রিপশন বক্সে আমি প্রথম ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো, এবং আই বাটনে অবশ্যই তার লিঙ্কটি থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, এবং এই দুটো নিয়ম খুব ভালোভাবে করবেন, কারণ এখানে কিন্তু মিসপ্লেস মডিফায়ার এবং ড্যাংলিং মডিফায়ারের ব্যবহারটি আছে। একটু দেখে নিয়ে ক্লাসটি করলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।